ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার একটি পিঠার রেসিপি। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো কলা, পরিমাণ মতো চিনি ও কলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তার জন্য আমি হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো শেষ। মেশানোর পরে দেখেন কেমন হয়েছে। এরপর আমি দিয়ে দেব 3 চামচ সুজি। তারপর একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এতে আমি অ্যাড করব তালটা সবসময় পাওয়া যায় না, চাইলে এটা বাদও দিতে পারেন। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব 2 চামচ চাউলের গুঁড়ি ও 1 চামচ ময়দা, কিছুটা স্বাদ মতো লবণ। এরপর আমি মিশিয়ে নেব। চামচ দিয়ে মাখাটা ভালো হচ্ছিল না, তার জন্য আমি হাতের সাহায্যে মেখে নিলাম। এটা একটু বেশি ঘন হয়ে গেছে, এর জন্য হালকা পানি দিয়ে একটু নরম করে নিতে হবে, না হলে পিঠাগুলো ফুলবে না। একটু সময় নিয়ে মাখতে হবে। একটু সময় নিয়ে মাখলে পিঠাগুলো ফুলফুলে নরম হবে। আমার মাখানো শেষ। আমি এখন রেস্টে রেখে দেবো 15 মিনিট। আপনাদের হাতে সময় থাকলে একটু বেশি সময়ও রাখতে পারে। আমার রেস্টে রাখা শেষ। এখন আমি ছেড়ে দেবো ভাজতে। তো আমি আগে থেকেই একটি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা একটু গরম হয়ে এলে একটি চামচের সাহায্যে অল্প করে বেটার নিয়ে তেলের ভিতরে ছাড়বো। একটু সময় অপেক্ষা করলেই দেখা যাবে পিঠাটি উপরের দিকে উঠে আসবে। উপরের দিকে উঠে আসলে পিঠাটিকে উল্টিয়ে দিতে হবে। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে রাখুন আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখেন কতটা ফুলে উঠেছে। পিঠাটি একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে ভিতর দিয়ে কাঁচা থেকে যেতে পারে। এ সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে রাখতে হবে। তারপর পিঠাটি একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি একটি ছাঁকনির সাহায্যে নামিয়ে নেব। আমি একই পদ্ধতিতে সবগুলো পিঠা এক এক করে ভেজে নিব। ও তার আগে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, এবং এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার সবগুলো পিঠা ভাজার পরে দেখেন কেমন হয়েছে। এইভাবে পিঠাটি তৈরি করলে এটি অনেক নরম ও তুলতুলে হবে। ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করবে। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।